আসসালামু আলাইকুম ভাইরা। হযরত দাউদ আলাইহিসসালামের রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায়। ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ। আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনামও করেছেন। তার মুজিজাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। তিনি বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সকল কাজে তার দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক পছন্দনীয় সালাত হলো দাউদ আলাইহিসসালামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম হলো দাউদ আলাইহিসসালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাদপসরণ করতেন না। পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত, আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হতো। সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবা 10 নম্বর আয়াতে। অন্যদিকে আল্লাহ দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। তাকে দেওয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা। আল্লাহ তাআলা বলেন, আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম শাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, তিনি সর্বপ্রথম বক্তৃতায় হামদ ও সালাতের পর আম্মা বাদ অর্থাৎ অতঃপর শব্দ যুক্ত করেন। পূর্বে আমরা বলেছি যে তার এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফয়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। লোহাকে আল্লাহ তার জন্য নরম করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমি দেখে থাকি। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিসসালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবেলায় তার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। আসমানি কিতাব জবুর এর অধিকারী হওয়া। রব্বে কারিম দাউদকে নবুয়ত দান করেন এবং তাকে এলাহি কিতাব জবুর দান করে কিতাবধারী রসুলের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি বলেন, আমি দাউদকে জবুর প্রদান করেছিলাম। হযরত দাউদকে যে আল্লাহ তাআলা অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন, সেটা যেন জবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। কেননা জবুরে আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি বিভিন্ন উপদেশের পর জবুরে একথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। তাকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জবুর তেলাওয়াত করতেন, তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদের প্রতি আমাদের পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম। এই মর্মে আদেশ দান করো যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তসবিহ সমূহ আবৃত্ত করো। এবং একই নির্দেশ দিয়েছিলাম আমরা পক্ষীকুলকেও।